আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রিগেড মাছ ভুনা রেসিপি বাটা মশলা দিয়ে। চলুন দেখে নেই কিভাবে করি। এখানে আমি ব্রিগেড মাছ নিয়েছি, এরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের পাউডার, হাফ চা চামচ মরিচের পাউডার। এবারে মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি মাছটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিলাম বাটা মশলা, মরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ বাটা, ধনিয়া জিরা বাটা। এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা কালার করে ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই তো পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দেব বাটা মশলা। মশলাগুলো একটু ভেজে নেব। অবশ্যই আপনারা এভাবে বাটা মশলা দিয়ে তরতাজা মাছ রান্না করবেন। আশা করছি খুবই ভালো লাগবে, ইনশাল্লাহ ট্রাই করবেন। এই তো মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। যে প্লেটে আমি মশলাটা নিয়েছিলাম সেই প্লেট দিয়েই মশলাটা এখন কষিয়ে নেব। এই তো মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয় যদি টমেটো আগে দেওয়া যায়। এ পর্যায়ে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মাছটা কষিয়ে নেব। খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এখন আমি মাছগুলো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই তো আমি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এ পর্যায়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করা জিরা পাউডার। আরও দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এতে করে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবারে একটু আলতো হাতে মিশিয়ে দেব। রান্না প্রায় শেষ হয়ে আসছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব। এরকম মাখা মাখা ঝোল রেখে চুলাটা অফ করে দেব। আল্লাহ হাফেজ।